নিজের বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত এবার দেবলীনার হুমকি ধামকিতে অতিষ্ঠ হয়ে দেবলীনাকে গুম করে দেওয়ার সিদ্ধান্ত নিল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা মেঘাকে দেবলীনা একের পর এক ফোন করে ব্ল্যাকমেইল করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে অনেক হয়েছে দেবলীনা, অনেক হয়েছে। তোকে বারবার করে আমি বোঝানোর চেষ্টা করেছি যে না, আমি তোর হয়ে কাজ করছি এবং আমি তোরই এজেন্ট এবং আমি কোনোভাবে তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না, কিন্তু আমি বারবার ব্যর্থ হয়েছি কারণ তোকে কোনো মতে আমি বোঝাতে পারছি না। তাহলে তুই যখন আমার স্বপ্নের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছিস ব্যাঘাত ঘটানোর জন্য, তাহলে আমার স্বপ্ন পূরণ করতে আমাকে কেউ যাতে ঠেকাতে না পারে, তার জন্য সর্বপ্রথম তোকে আমার পথ থেকে সরিয়ে দিতে হবে। কারণ তুই একের পর ইভেন্টে এসে আমাকে তুই ব্যতিব্যস্ত করে চলেছিস এবং তুই আমাকে থ্রেট করে চলেছিস এবং এটা মোটেও ভালো লক্ষণ বলে অন্তত আমি মনে করি না। এবং আমি ড্যাম শিওর যে তুই আমার বিয়ের আসরে এসে কোনো না কোনো একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করবে যাতে করে কিনা আমার বিয়েটা সম্পূর্ণ না হয় এবং আমি এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যে স্বপ্ন বুনে এসেছে এতদিন ধরে তীরে এসে তরি ডুবে যাবে, সেটা তো কোনো মতেই আমি হতে দিতে পারি না। তার জন্য সর্বপ্রথম এবার আমি তোকেই গুম করে ফেলবো। ঠিক সেই সময় মেঘা যখন কিনা গুন্ডাদেরকে ফোন করে বলতে থাকে যে যত টাকা লাগে আমি দেবো, কিন্তু মেক শিওর করবে দেবলীনা যাতে কোনো মতেই তোমাদের হাত থেকে পালাতে না পারে। তার জন্য তোমাদেরকে দেবলীনাকে জিম্মি করে রেখে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে অর্ডার করছি ততক্ষণ পর্যন্ত ওকে কোনো মতে রিলিজ করবে না, কথাটা যাতে মাথায় থাকে। অন্যদিকে সময় সুযোগ বুঝে গুন্ডারা যখন কিনা মেঘার হলুদের অনুষ্ঠান থেকে দেবলীনাকে সরিয়ে ফেলে, গুম করে ফেলে, ঠিক তার পর মুহূর্তে এক গুম ঘরে নিয়ে দেবলীনাকে ফেলে রাখা মাত্রই যখন কিনা দেবলীনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে কুসুম কুসুম কুসুম, তুমি বারবার করে আমাকে আমার পথ থেকে সরিয়ে দিয়ে তুমি রীতিমতো নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছো। আমি যদি একবার এখান থেকে বেরোতে পারি তুমি দেখো তোমার কী হাল আমি করি। ঠিক সেই সময় যখন কিনা গায়ে হলুদ সম্পন্ন হওয়া মাত্রই মেঘা যখন দেবলীনার সঙ্গে দেখা করার জন্য সে গুম ঘরে আসে এবং দেবলীনা যখন বলতে থাকে যে দিদি তুই এখানে, ভালোই হয়েছে তুই এসেছিস, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা, ওই কুসুম আমার সঙ্গে দেখ কী করেছে। ঠিক সেই সময় মেঘা যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে না রে বোন লক্ষ্মীটি আমার, তুই মনে কিছু করিস না, কিন্তু তার শর্তে না আমি সমস্ত কিছু করতে বাধ্য হয়েছি। এবং তুই কুসুমের কথা বলছিস, কুসুম মেয়ের এত সাহস হবে না তোকে গুম করিয়ে দিবে এবং এত টাকাও পাবে কোথা থেকে বলতো যে গুন্ডাদেরকে ব্যবহার করবে। এই সমস্ত কাজ তো আমি করিয়েছি যাতে করে কিনা আমি এতটুকু মেক শিওর করতে পারি যে আমার বিয়ের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য তুই কোনো রকম কোনো ছদ্মবেশ ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করার জন্য সেখানে উপস্থিত না হতে পারিস। তার জন্যই মূলত আমি এই কাজটা করেছি। আমি সরি রে, জানিস তো আমি অনেকবার চেষ্টা করেছি যাতে করে কিনা আমাকে এই কাজটা করতে না হয়, কিন্তু না, তুই আমাকে বাধ্য করেছিস সেই কাজটা করতে, তার জন্য আমি অবশ্যই সেই কাজটা করেছি। এবং তুই আমাকে নিয়ে একদম ভাবিস না, আমি তোর স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাব। সর্বপ্রথম আমার স্বপ্নটা পূরণ করে গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে আয়ুষের হাত ধরে আমি গাঙ্গুলি বাড়ির সর্বনাশটা করবো। সাথে তোকেও নেবো, তুই ভাবিস না, আমাদের বিয়ের একবার সম্পন্ন হয়ে যাক, তার পরবর্তীতে আমি নিজে গুন্ডাদেরকে বলবো তোকে যাতে ওরা রিলিজ করে দেয়। ঠিক আছে তো বোন, আপাতত তুই এখানেই থাকবো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।